তাহলে এখানে আমি খুব স্পেসিফিকলি বলবো ভারতীয় আধিপত্যবাদের এগেনস্টে এই যে তোমার মুক্তিযুদ্ধ এবং রাজাকারের যেই বাইনারি ক্লাসিফিকেশন করছে আওয়ামী লীগ সেটার এগেনস্টে, এবং তারা যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা 15-16 বছর বাংলাদেশে কন্টিনিউ করছে তার এগেনস্টে ওই শাসনামলে বড় হওয়া ইয়াং জেনারেশনের রিভোল্ট, তার আকাঙ্ক্ষা হলো তোমার জুলাইয়ের গণঅভ্যুত্থান। বা মানুষের যে আকাঙ্ক্ষা সেটা হচ্ছে যে মানুষ এই ফ্যাসিবাদী অবস্থা বা ব্যবস্থাটা যেটা ডেভেলপ করছে বা হাসিনা এসে যেটা প্রবর্তন করছে সেই জিনিসটাকে আমরা স্টপ করতে চাই। আমরা চাই না বাংলাদেশে নতুন করে এরকম কিছু হোক। তাহলে যদি গণতন্ত্র যদি ফ্যাসিবাদের জায়গায় একবার গেছে তাহলে আবার যাওয়ার সম্ভাবনা আছে কিনা, যদি সম্ভাবনা থাকে আমি এই সম্ভাবনার জায়গাটাকে আটকাইতে চাই। আমাদেরকে দেখতে হবে যে ডেমোক্রেসিতে আমরা ছিলাম, তাহলে কেন আমাদের ডিপারচারটা হইল ফ্রম ডেমোক্রেসি, হোয়াট এভার ফর্ম ইট ওয়াজ, এটা আমরা কেন ডিপারচার করলাম। ধরেন গ্রামের একটা মানুষ বা থানা সদর বা গ্রামের ইউনিয়ন পর্যায়ের একটা মানুষ, তার মাথায় কি ডেমোক্রেসি বা ফ্যাসিজম এই জিনিসগুলা কি এতটা কাজ করলে সেটা কীভাবে? আমার বোধ হয় যে একটা জায়গায় আমরা কনক্লুশন টানতে পারি, সেটা হলো যে আমাদের তরুণ প্রজন্মের জন্য যে আকাঙ্ক্ষার ম্যানিফেস্টেশন হয়েছে এইটার সাথে বাকিদের কনফ্লিক্ট নাই। কনফ্লিক্ট থাকলে তো এই মুভমেন্ট সফল হতো না, সমাজ থেকে বিচ্ছিন্ন একটা জেনারেশন একটা মুভমেন্ট সফল করতে পারে না।